জয়মাতারা জয়গুরু বামদেব। আজ আসছি কুম্ভ রাশি নিয়ে। কুম্ভের ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন, একদম ঠিক শুনেছেন, দারুণ দারুণ পরিবর্তন এই কুম্ভের ক্ষেত্রে। কুম্ভের কিন্তু হাতে কিন্তু সোনার কলসি পাবেন, কুম্ভের কিন্তু সর্বস্ব সুখ কিন্তু পাবেন। কুম্ভ কিন্তু মানে ভাগ্যের চাকা গড় গড় করে কিন্তু এগিয়ে যাবে। কে ঘোরাবে এই কুম্ভের ভাগ্যের চাকা? এই সেই রাহু, এই সেই কেতু, নাকি আপনার এই সেই বৃহস্পতি। এই রাহুর কিন্তু কানেকশন অনুযায়ী আপনাকে কিন্তু বিরল কিন্তু পরিবর্তন আনতে চলেছে কুম্ভ রাশির ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে। আপনি সেটা ভাবতেই পারছেন না, মানে এত কিছু পরিবর্তন কি করে আমাকে রাহু দেবে। আরে ভাই, দাদা ভাই, দিদি ভাই, আপনার রাশির উপরে আপনার মানে রাহু বিরাজমান। এই যে লোকে দেখে আপনাকে হিংসা করছিল বা আপনাকে পিএনপিসি করছিল বা কাটি দিচ্ছিল, এটা কিন্তু আর মানে কিছুই এরা করতে পারবে না। এবার তারা দেখবেন পুরো চুপসে যাবে। মানে আপনার শত্রু যে বৃদ্ধি হয়েছিল, শত্রু যে আপনার সমস্যা বৃদ্ধি পেয়েছিল, আপনি যে সর্ব কাজে যে হতাশ হয়ে গিয়েছিলেন, কোনো কিছুতে আপনি সাকসেস পাচ্ছিলেন না, আপনি কিন্তু সেই দিন কিন্তু শেষ হয়ে গেল। এখন রাহু কিন্তু আপনাকে মানে আপনার রাশির উপরে বসে আপনাকে প্রভাব বিস্তার করবে। কি কি বিষয় মানে প্রভাব বিস্তার করবে? এই রাহুর যে মানে কানেকশন বা ট্রানজিট, এই রাহু কিন্তু আপনার রাশির উপরে বিরাজমান বা লগ্নের উপর বিরাজমান। এই রাশি বা লগ্নের উপরে দুটোই কিন্তু আলোচনা থাকবে এবং নক্ষত্র বেশি কিন্তু আলোচনা থাকবে। এই কুম্ভের ক্ষেত্রে এই রাহুর যে মানে স্থান বা নিজের যে একটা জায়গা পেল, এই জায়গায় কিন্তু রাহু কিন্তু মানে আপনাকে ফোকাস করাবে। প্রচুর মানুষ আপনাকে চিনবে, জানবে এবং আপনি মানে তার দিক থেকে অনেকটাই মানে অতিবাহিত জীবন, অনেক কিছু আপনি ভোগ বিলাসিতা কিন্তু আপনি ভোগ করতে পারবেন, লাক্সারি জীবন ভোগ করতে পারবেন। রাহু ছাড়া কিন্তু লাক্সারি করবার জায়গা রাখে না। রাহু ছাড়া জীবনে কেউ কিন্তু প্রোগ্রেস করার একটা থাকে না। বা একটা কথাই বারবার বলি যে লগ্নে যার গলা কাটা তার পিছে শতেক বেটা। কারণটা কি? এই রাহু কিন্তু আপনাকে মানে লগ্নে বা রাশিতে প্রবেশ করে আপনাকে জীবনকে অতিবাহিত বা একটা ফোকাস করে দেবে। যারা বেটারমেন্ট সব থেকে জায়গা পাবে তারা হচ্ছেন যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, যারা রাজনীতি যারা করছেন, তারা কিন্তু প্রচুর হারে উন্নতি বা ডেভেলপমেন্ট আপনাকে কিন্তু মানুষ চিনবে, জানবে। সেটা বদনামেই চিনুক বা সুনামেই চিনুক, আপনাকে কিন্তু মানে এক ডাকে মানুষ চিনবে যে এই ব্যক্তিটি বা এই দিদিভাই হোক বা দাদাভাই হোক, মানে এই ব্যক্তিটা আপনি একজন ছিলেন, আপনাকে সবাই চিনবে। এবং আপনার যে অতীত, যে প্রেমে খুব চোট পেয়েছিলেন, এই কষ্ট পেয়েছিলেন, প্রেমের দিক থেকে আপনার বয়ফ্রেন্ড ইগনোর করে ব্রেকআপ করে হয়তো চলে গিয়েছিল, বা হয়তো আপনার বয়ফ্রেন্ড ছিল বা গার্লফ্রেন্ড হয়তো ব্রেকআপ করে চলে গিয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এখন কিন্তু আপনাকে দেখে হিংসা হবে, হিংসা হবে যে বাবা এই এত দূরে পৌঁছে গেল কি করে, আমি একে ছেড়ে চলে গেলাম, এই ব্যাকগ্রাউন্ডটা আমি দেখিনি। এতটা পরিবর্তন এই রাহু কিন্তু করতে পারে আপনার জীবন ক্ষেত্রে। প্রথমে যেটা আসবো সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে এই আপনার মানে সব থেকে যে জায়গাটা ভালো দেবে। হয়তো অনেকে বলবেন যে অ্যাক্সিডেন্টালি যোগ আসতে পারে, একদম অ্যাক্সিডেন্টালি যোগ কিন্তু আসতে পারে। বিশেষ করে দেখবেন এদের ক্ষেত্রে, কেন? কারণ মঙ্গল যেহেতু দৃষ্টি করবে আপনার রাশিতে বা লগ্নে, মানে মাথা গরম কিন্তু প্রচণ্ড বাড়িয়ে দেবে। আপনি হুটহাট করে মাথা গরম হয়ে যাবে আপনার। হয়তো কোনো হয়তো মন্তব্য কাউকে হয়তো করে ফেললেন, বাজে মন্তব্য বা বাজে কথা হয়তো আপনি কাউকে বলে ফেললেন বা বলে দিলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিছুটা মানে শত্রুবৃদ্ধি হলো। তার মানে তখন আপনি কিন্তু মানে অপ্রিয় সত্যি কথা বলে ফেললেন। এই অপ্রিয় সত্যি কথা বলার জন্যে আপনার কিন্তু মানে পেছনে কিন্তু লোক যেমন লাগবে তেমনি লোকের সাপোর্টও কিন্তু আপনি পাবেন। হয়তো ডেনে পড়ে গেলেন, হয়তো একজন হয়তো আপনাকে ডেনে ফেলে দিল, 10 জন এসে আপনাকে মানে ওই নোংরা জামা কিন্তু পরিষ্কার করে দেওয়ার জন্য বালতি নিয়ে জল নিয়ে দেখবেন মানে এগিয়ে থাকবে বা রেডি থাকবে। হয়তো আপনি মানে ভাগ্যটা হয়তো খুব ডিস্টার্বেন্স করছে, ভাগ্য এবার ডেভেলপমেন্ট করতে বাধ্য, ভাগ্য এবার ডেভেলপমেন্ট করবেই। অর্থ বলুন, অর্থ নিয়ে কোনো সমস্যাই আপনার থাকবে না, থাকতে পারে না। ট্রানজিট তাই বলছে যে আপনার আর্থিক নিয়ে কোনো রকম সমস্যা আপনাকে কিন্তু দিতে পারে না বা আপনাকে দেবেও না। কারণ না দেওয়ার একটি কারণ হচ্ছে, সেটি হচ্ছে আপনার এই যে এই রাহু এবং বৃহস্পতির মানে সংমিশ্রণে আপনার ধনপতি বৃহস্পতি, একাদশপতি বৃহস্পতি আপনার
মানে পঞ্চমে অবস্থান করছে, রাহুকে দৃষ্টি করছে এবং রাহু বৃহস্পতিকে দৃষ্টি করছে। সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট লক্ষ্য করা অবশ্যই করে যাচ্ছে। কেন অতিবাহিত করতে পারবেন? এই ভাগ্যের দৃষ্টি করছে, ভাগ্য কিন্তু অতীব সুন্দর যাবে, ভাগ্য ডেভেলপমেন্ট করবে প্রচুর হারে, মানে অর্থ আসবে একদম, মানে আমার বিচার অনুযায়ী বা ট্রানজিট বিচার অনুযায়ী মানে অর্থ অবশ্যই সেভিংস হতে আপনার বাধ্য। মানে শনি ছাড়া অর্থ সেভিংস করতে পারবেন না। দ্বিতীয় থাকছে আপনার শনি, মানে মীন রাশির ঘরে থাকছে শনি। এই শনি কিন্তু আপনার সেভিংস করাবে। শনি কিন্তু খুব কিপন মাইন্ডের, মানে মিত ব্যয়, মানে কি তো বলবো না, মিত ব্যয় শনি। এই শনি যখন এই ধনস্থানে চলে গেল, শনি নক্ষত্রে সে কিন্তু মানে পয়সা অর্থ জমানোর একটা চেষ্টা কিন্তু সে একটা করবে। সেখানে আবার রাহু দৃষ্টি করছে, আবার রাহু দৃষ্টি করলে রাহু মানে রাখার চেষ্টা হয়তো করবে না, কিন্তু শনি রাখবে। শনি কিন্তু ছাড়নেওয়ালা নেই, ও অর্থ রেখে ডেভেলপমেন্ট করিয়ে ছাড়বে, সেভিংস ওকে করতেই হবে। এই শনি বা রাহুর কম্বিনেশন অনুযায়ী আপনাকে কিন্তু মানে প্রচুর হারে অর্থের মালিক করতে পারে। এটা ট্রানজিট তাই বলছে বা বিচার তাই বলছে। এবার বাকি আপনার জন্ম চার্টের উপর ডিপেন্ড করবে কি কানেকশন দেবে। এবার দেখুন, এই যারা মানে প্রেমে কষ্ট পেয়েছিলেন বা যাদের সন্তান হচ্ছিল না বা যাদের সন্তান হতে প্রচুর বাধা বিপত্তি তৈরি করছিল, তারা কিন্তু সন্তান লাভ করবেন। নিজস্ব ব্যক্তিগত জীবন বা মনের যে একটা শান্তির জায়গাটা পাবেন। হয়তো অনেক কিছু হয়তো আপনার আশা ছিল, প্রত্যাশা ছিল যে আমি এটা করতে পারিনি, সেটি কিন্তু আপনার করবার কিন্তু সুযোগ বা সময় কিন্তু আপনার চলে এসেছে। হয়তো অনেক দিনের আশা ছিল যে খুব ভালো গাড়ি কিনবো বা বাড়ি করব বা বাবা মাকে একটা সযত্নে রাখবো, হয়তো অনেক দিনের ইচ্ছা ছিল আপনার, সেইগুলো হয়তো প্রচুর খাটলাম, প্রচুর কিছু করলাম, তবু কিন্তু আমার কিছু হচ্ছে না। এবার কিন্তু সেই সুযোগটা কিন্তু আপনি পাচ্ছেন, আপনি এবার করতে পারবেন। এই সুযোগটাকে কিন্তু কাজে লাগিয়ে আপনি কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতির শিখরে একটা পৌঁছাতে পারবেন। কারণ দেখুন, এখানে এই দেবগুরু বৃহস্পতি, এই দ্বিতীয়পতি বৃহস্পতি থাকছে পঞ্চমে, মানে কেন্দ্রে থাকছে, মানে একাদশভাবে দৃষ্টি করছে বৃহস্পতি। এবার যদি বলেন যে আমার অর্থ আসছে না, তাহলে মিথ্যা কথা বলছেন, তাহলে মানতে পারছি না। এই বৃহস্পতি অর্থকারক, মানে এই বৃহস্পতি অর্থকারক গ্রহ, তা বলে এই নয় যে টাকা, কিন্তু আপনার ক্ষেত্রে অর্থই বলছি, টাকাকেই বলছি। এবার এই টাকা কিন্তু আপনাকে কানেকশন দেবে, কারণ একাদশে দৃষ্টি করবে শনি দ্বিতীয়ভাবে থেকে, এবং সেখানে আবার দৃষ্টি করবে বৃহস্পতি। ভাবতে পারছেন না যে কতটা ডেভেলপমেন্ট করতে পারবেন, ভাবার বাইরে। রাহু কানেকশন করে এতটাই ডেভেলপমেন্ট করতে চাইছে রাহু। এবার যদি জীবনে কিছু করতে না পারেন, তাহলে আর জীবনে কিছু হলো না আপনার। যারা চাকরিতে প্রমোশন পেয়ে গিয়েছিলেন, অনেকে আরও ডেভেলপমেন্ট করবেন, আরও উন্নতি করবার জায়গা বা চেষ্টা কিন্তু করলে কিন্তু আপনি ডেভেলপমেন্ট আরও কিন্তু করতে পারবেন বা উন্নতি কিন্তু আপনি করতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু হলফ করে বলে দেওয়া যাচ্ছে। এবার দেখুন, এই যারা শেয়ার মার্কেটের সাথে, মানে এই শেয়ার মার্কেট একদম আপনাকেই বলছি, শেয়ার মার্কেটে যারা টাকা হয়তো ইন্টারন্যাশনাল মার্কেটে হয়তো টাকা খাটাচ্ছেন বা লোকালে কোনো শেয়ার মার্কেটে হয়তো ইনভেস্ট করে ফেলেছেন, মানে লাভবান হওয়ার জায়গা কিন্তু শুরু হয়ে গেছে। লাভবান কিন্তু আপনি হতে পারছেন বা লাভবান কিন্তু আপনি হবেন। বা যারা দেখবেন মানে অ্যাডভোকেট রয়েছেন, দলিল লেখক, জমি লেখক বা ইন্টারনেট জগতের মানে নেটওয়ার্কের সাথে যারা যুক্ত রয়েছেন, বা হয়তো যারা রাজনীতিবিদ, যারা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে, মানে রাজনীতি যারা করছেন তাদের ক্ষেত্রে, মানে যারা দলিল লিখছেন বা হয়তো মানে সার্জেন ডাক্তার হয়তো আপনি, বা হয়তো আপনি মানে দলিলের ম্যাপ তৈরি করছেন বা আপনার কোনো মেডিসিনের শপ রয়েছে, তাদের ক্ষেত্রে বলছি অবশ্যই করে কিন্তু উন্নতি করবার একটা, সে বিশেষ করে মানে শেয়ার মার্কেট মানে দেবে আপনাকে পয়সা। কেন দেবে শেয়ার মার্কেটে পয়সা? প্রশ্ন আপনাদের আসতেই পারে। কারণ হচ্ছে দেখুন, এখানে এই আপনার ভাগ্যস্থানে রয়েছে রাহুর দৃষ্টি এবং আপনার পঞ্চম স্থানে রাহুর দৃষ্টি রয়েছে এবং দ্বিতীয় ভাবকে দেখছে। এবার যদি বলেন যে দিদি ভাই যে অষ্টম ভাবটা কি টাকা পাওয়া যায় না, ফাটকা শেয়ার মার্কেট, একদম ঠিকই জানেন। অষ্টমপতি কোথায়? সপ্তমে রয়েছে। তার মানে কি হলো, বিজনেস কানেকশন তৈরি করছে, মানে আপনি কিন্তু টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। মানে আরেকটা কথা বলে যাই, এই বিবাহ জীবন নিয়ে কিন্তু সমস্যা কিন্তু মানে খুবই একটা মানে জায়গা তৈরি করছে, খুব সমস্যা তৈরি করবে এই বিবাহ জীবন নিয়ে। কিন্তু এই কেতুর জন্য বলছি না, এই লগ্নের সাপেক্ষ বা রাশি সাপেক্ষ এই দুটোর ক্ষেত্রেই বলছি, যেহেতু মঙ্গল রয়ে গেছে সেই কারণে এই কানেকশন দিচ্ছে। যেমন মঙ্গল যেমন একটা পজিটিভ দিক দেয়,
সেরকম একটা নেগেটিভও কিন্তু একটা দিতে হবে। এই মাথা কিন্তু মাঝে মধ্যে গরম হয়ে যাবে, হুটহাট করে মাথা গরম হয়ে যাবে, চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে। টাকা দিয়ে সব কিছু হয় না, টাকা কিন্তু প্রয়োজনও আবার আছে। এই টাকা কিন্তু ইনকাম করবেন, কিন্তু মানে পায়ের দিক থেকে সাবধান থাকতে হবে, মুখের দিক থেকে সাবধান থাকতে হবে। কথা বলতে গেলে ভেবে কথা বলতে হবে, কাকে কোন কথাটা বললাম। আবেগপ্রবণ হয়ে বেশি গেলে চলবে না। কোনো বন্ধু বান্ধবের সহিত থেকে কিন্তু টাকা বা হেল্প লাভ করতে পারবেন। হয়তো আপনার কোনো ক্লোজলি ব্যক্তি টাকা হয়তো ধার দিয়েছেন বা টাকার ধার হয়তো চাইছেন, তার থেকে আপনাকে কিন্তু হেল্প কিন্তু আপনাকে করবে। কারণ হচ্ছে আপনার বাবার জায়গাটা রয়েছে, বা কে দিচ্ছে, সেটা দিচ্ছে আপনার ক্ষেত্রে মানে শনি এবং রাহু এবং বৃহস্পতি। এই বিশেষ করে বৃহস্পতি দিচ্ছে। এই বৃহস্পতি কেমনভাবে দিচ্ছে, যেহেতু রাহু দৃষ্টি করছে বৃহস্পতিকে, মানে একাদশপতিকে দৃষ্টি করছে এবং বুধকে দৃষ্টি করছে, মানে আপনার পঞ্চম ভাবে দৃষ্টি করছে। সেই কারণে কিন্তু আপনার মানে নিজস্বভাবে ব্যক্তিগতভাবে ইনকাম বা সেভিংস বা শেয়ার মার্কেট আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। এবার যদি বলেন যে কর্ম কি হবে, সবাই কিন্তু কর্ম নিয়ে ভুগছেন বা কর্ম নিয়ে ভাবছে, এই কর্ম কি হবে, কর্ম কতটা ডেভেলপমেন্ট করতে পারবো। এই কর্মের দিক থেকে প্রচুর হারে কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। কারণ হচ্ছে দেখুন, এই কর্মের দৃষ্টি করছে বৃহস্পতি এবং আপনার রাহু, এবং শুক্র থাকছে আবার সেই ঘরেই আবার শুক্র দৃষ্টি করছে। তার মানে কি হলো, তার মানে আপনার ক্ষেত্রে রাহু এবং শুক্র এবং বৃহস্পতি দৃষ্টি করবার জন্য কর্মের জায়গায় ডেভেলপমেন্ট কি কর্ম, মানে কোনো ফ্যাশন ডিজাইনার, কোনো লেদারের ব্যবসা, কোনো চামড়ার ব্যবসা, কোনো মাংসের শপ, রেস্টুরেন্ট এবং আপনার ওষুধ মেডিসিন, লোহার কোনো দ্রব্যের সাথে ব্যবসা যারা করছেন, বা হয়তো কোনো কোম্পানিতে যারা জব করছেন, হ্যাঁ টাটা বিড়লাও হতে পারে, টাটাও হতে পারে, বা হয়তো আপনার কোনো আম্বানিও হতে পারে, বা যারা কোম্পানিতে ছোটোখাটো কোম্পানিতে চাকরি করছেন বা ব্যাংকে যারা চাকরি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মানে উন্নতি একটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যারা অ্যাডভোকেট, দারুণ জায়গা দেবে, প্রচুর লোক চিনবে। শুধু মানুষ চিনলে তো মানে লাভ নেই, টাকাটাও দরকার। হয়তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে দেখা গেল যে তার মানে ক্ষেত্রে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারছেন। এবার আসবো আপনার ক্ষেত্রে, আপনার এই ব্যবসার যে উন্নতির জায়গাটা কেমন দেবে। এই ব্যবসা করলে অবশ্যই উন্নতি বা ডেভেলপমেন্ট বা প্রোগ্রেসিংয়ের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার আসবো আপনার ক্ষেত্রে, সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে যে ইনকামের যে পজিশনের জায়গাটা, ইনকাম আপনি কতটা করতে পারবেন বা আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট কতটা করতে পারবেন, সেই বিষয়ে কিন্তু আলোচনা থাকবে। মানে কি কি ব্যবসার সাথে যুক্ত হলে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন, সেটি হচ্ছে দেখুন, প্রথমে আসবো আপনার ক্ষেত্রে এই মনোহারির ব্যবসা। মনোহারি অনেকেই বুঝেন, মনোহারির ব্যবসা যারা লেডিস, মানে লেডিস কানেকশন, মানে লেডিসের মানে একটা ভালো ফল পাবেন। যারা দেখবেন এই রেডিমেডের ব্যবসা করছেন, ঘুরে ঘুরে কর্ম করছেন, হ্যাঁ বুঝতে পারলাম, এক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে। যারা কোনো দেখবেন মানে মাছ মাংস রিচ খাবারের ব্যবসা, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে, তারা পাবেন। যাদের ক্ষেত্রে দেখবেন যাদের হোটেল রয়েছে বা রেস্টুরেন্ট রয়েছে, তারা কিন্তু ভালো ডেভেলপমেন্ট করতে পারবেন। কিন্তু এখন কিন্তু বিবাহ কিন্তু করা যাবে না। প্রেম হয়তো আসবে, পুরাতন প্রেম কিন্তু ফিরে আসবে, কিন্তু বিবাহ কিন্তু একদম করা যাবে না। এবং দেখবেন এই যাদের ক্ষেত্রে বিবাহ করা যাবে না, কারণ এবার এই চারটা তো আপনার দেখিনি, এই ট্রানজিট বলছে সপ্তমে আসছে কেতু প্লাস মঙ্গল, বিবাহ জীবন যেমন করা যাবে না, কিন্তু সেরকম বিবাহ কিন্তু যা এখন উচিত নয়। এখন কিন্তু একটা বর্তমান আপনার রাশি বা লগ্নকে নিয়ে, বা আপনার রাশি লগ্ন এবং কেতুকে নিয়ে একটা কালসর্প দোষের একটা সৃষ্টি রয়েছে, একটু আপ অ্যান্ড ডাউন দিতে পারে, মানে ভাগ্য দেবে অতীব উত্তম। এবার যে বিষয় নিয়ে আসবো মানে আলোচনা, এই নক্ষত্র ভিত্তিক নিয়ে আলোচনা আসবো। এই নক্ষত্র ভিত্তিক, যেহেতু আপনার ক্ষেত্রে এই নক্ষত্র ভিত্তিক বলতে গেলে আপনার কোন স্টারে আপনি জন্মেছেন, সেটা আপনার ধনিষ্ঠা হতে পারে, বা আপনার শতবিশা হতে পারে, বা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হতে পারে। দেখুন এই ধনিষ্ঠার যদি নক্ষত্রের ক্ষেত্রে যদি আসি, সেই ক্ষেত্রে রাহু কিন্তু বিপদ নক্ষত্রের উপর দিয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আবার এই বৃহস্পতি কিন্তু আবার থাকছে জন্ম নক্ষত্রে থাকছে। তার মানে এই বৃহস্পতি আপনার রাশিকে বা লগ্নকে যখন দৃষ্টি করবে, বা রাহু যেহেতু আপনার বিপদ নক্ষত্রে গমন করছে, রাহু কিন্তু নেগেটিভ ফল কিন্তু তাকে দিতে পারবে না। জ্যৈষ্ঠ নক্ষত্র থেকে মানে নতুন কোনো বন্ধু বান্ধবের থেকে একটা অর্থ লাভ, কেউ হয়তো আপনাকে হেল্প করতে পারে,
কেউ আপনাকে হয়তো কোনো সাহায্যও কিন্তু হাত বাড়িয়ে দিতে পারে। হয়তো বললো যে অমুক তোমাকে এই ব্যবসাটা করার জন্য হয়তো তোমার টাকা নেই, আমি তোমাকে এটা টাকাটা দিলাম, টাকা নিয়ে তুমি ব্যবসাটা করো বা ইনকাম করো। মা বোনেদের ক্ষেত্রে বলবো, দাম্পত্য কলহ যদি হয়ে যায় একটু কিন্তু মুখটাকে একটু চুপ রেখে দিন। মা বোন এবং সবাইকেই বলছি, অশান্তি বেশি বাড়াবেন না, এটা কিন্তু আরও ঝামেলা কিন্তু জড়িয়ে যাবে। যেমন যোগাযোগ দেবে, যেমন যাদের সন্তান প্রাপ্তি যাদের হচ্ছিল না, মৃগশিরা নক্ষত্রে সন্তান কিন্তু প্রাপ্তি লাভ হবে, অর্থ কর্ম বৃদ্ধি হবে, আয়ও বৃদ্ধি হবে, আর্নিক বৃদ্ধি হবে, এটা কিন্তু আসবে, অর্থ কিন্তু অবশ্যই আসবে। শনি সেভিংস করাবে, রাহু সেখানে দৃষ্টি করে, রাহুর যে কানেকশন অনুযায়ী বলছি কথাটা, সেখানে আবার বৃহস্পতি ভাবে নিতে হচ্ছে, বৃহস্পতি ছাড়া কিন্তু কথা বলা যাবে না, এই বৃহস্পতি কিন্তু দৃষ্টি করছে, সেখানে রাহু বৃহস্পতির সংযোগে আপনার ক্ষেত্রে ভালো উন্নতির জায়গা একটা অবশ্যই করে একটা ভালো ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। এবং মৃগশিরা নক্ষত্র থেকে বলছি, এই জ্যৈষ্ঠ নক্ষত্র থেকে বলছি, এই মৃগশিরা নক্ষত্রে বলতে গেলে আপনার থাকছে আপনার পঞ্চমে বৃহস্পতি থাকছে মৃগশিরা নক্ষত্রে, সেই হিসাবে কিন্তু মৃগশিরা ক্ষেত্রে বেরিয়ে আসছে, তাকে আবার টানতে হচ্ছে বাধ্য হয়ে, নাহলে তো উপায় নেই। এই মৃগশিরার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে জন্ম নক্ষত্র কানেক্টেড করছে, মানে কর্মটা এবং খাটিয়ে নেবে। এই বৃহস্পতি গুরুকে নিয়ে একটা করবার জায়গা তৈরি করবে, এই ক্ষেত্রে কিন্তু আপনি ডেভেলপমেন্ট বা উন্নতি একটা করতে পারবেন। এবার আসবো এই আপনার ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আপনার এই শনি কি কানেকশন দেবে, মানে 23, 24, 25, 26 জন্ম সম্পদ বিপদ খেম নক্ষত্র, তার মানে শনি কিন্তু ক্ষমা করাবে, ক্ষমা করিয়ে ডেভেলপমেন্ট করাবে। গাড়ি কিন্তু মানে গাড়ি কিনতে পারবেন, বাড়ি কিনতে পারবেন, উন্নতিও করতে পারবেন। একদম ভালো করে বলতে পারছি মৃগশিরা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র থেকে আপনি কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু করতে পারবেন। হয়তো দেখা গেল আপনার মানে কুম্ভ লগ্ন, হ্যাঁ আপনি হয়তো দেখা গেল আপনার কুম্ভ লগ্ন মিথুন রাশি, কুম্ভ রাশি বা মিথুন লগ্ন আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে একটা ডেভেলপমেন্ট দেবে। এবার আপনার ক্ষেত্রে হয়তো ডেভেলপমেন্ট একটা তৈরি করলো বা উন্নতির জায়গা একটা শিখরে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করলো। এবার আসবো আপনার ক্ষেত্রে শতবিশা নক্ষত্র, মানে রাহুর দশায় জন্মেছেন, তার তো অতীব মালামাল, মানে 200% শতবিশা নক্ষত্রের ক্ষেত্রে 200% বলছি, মানে অবশ্যই আপনি করে অর্থ পাবেন, সেভিংসও করবেন, অর্থ পাবেন। শেয়ার মার্কেট বলুন, আপনার কোনো রাখি মালের ব্যবসা বলুন, উকিল বলুন, বা হয়তো কোনো সোনার উপর ব্যবসা বলুন, যে কোনো কর্মের সাথে যে যুক্ত রয়েছেন সেই কর্মের থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতি আপনি করতে পারবেন। সন্তান প্রাপ্তি বলুন, ভাগ্য ডেভেলপমেন্ট বলুন, ফাটকা ইনকাম বলুন, মানে সর্বস্বভাবে কিন্তু সে ডেভেলপমেন্ট দিয়ে যাবে আপনাকে। ভাগ্যপতি নক্ষত্রে থাকছে আপনার বৃহস্পতি, সেখানে আবার রাহু দৃষ্টি করছে, তা আবার দৃষ্টি করলো সেই মঙ্গল, আবার ভাগ্যপতি থাকছে সপ্তমে, ব্যবসায় মালামাল দেবে আপনাকে, একদমই তাই দেবে। কেতু থাকছে আপনার ক্ষেত্রে সপ্তমে, দাম্পত্য কলহ দিতে পারে সবার ক্ষেত্রেই, সেটা ফ্যাক্টর হচ্ছে না, অর্থ কিন্তু আসবে। কারণ হচ্ছে দেখুন এই শতবিশা মানে হচ্ছে 24 নম্বর, রাহু থাকছে সেই বৃহস্পতি নক্ষত্রেই, আবার আমার ধনপতি নক্ষত্রে, একাদশপতি নক্ষত্রে, এবং আপনি কিন্তু সাকসেস পাচ্ছেন বা আপনি অর্থ কিন্তু ইনকাম করতে পারবেন। হ্যাঁ বুঝতে পারলেন? এবার তখন কিন্তু আমাকে আর দেবেন না, নিজেই রাখবেন, নিজেই রাখুন, নিজেই কামান, ইনকাম করুন, ডেভেলপমেন্ট করুন, ভালো থাকুন। যদি ভিডিও দেখে আপনাদের উপকার হয় তাহলে খুবই ভালো জিনিস। বাকি আপনার জন্মচার ডিপেন্ড করবে। ট্রানজিট বলছে দারুণ জায়গা দেবে। আমি খুব স্পষ্ট কথা বলি, সেটা তো জানেন, হয়তো হবে তো হবে, না হলে তো না হবে। একদম পুরো ক্লিয়ার করে বলে দিই, ওই জন্য অনেকে বাজে বাজে কমেন্ট করেন। এবার আসবো আপনার ক্ষেত্রে, মানে কতটা নিজের থেকে মনোবল কতটা বৃদ্ধি করতে পারবেন। এই মনোবল কিন্তু আপনার বৃদ্ধি পাবে, মনের জোর পাবেন, মন থেকে এগোনোর একটা চেষ্টা আসবে, কর্মের জন্য হাই হতাশ, কর্ম করবার জন্য ছুটবেন। যে হয়তো যারা রেস্টুরেন্টের ব্যবসা করছেন বা ক্যাটারিংয়ের ব্যবসা করছেন, অ্যাডভোকেট দারুণ জায়গা দেবে। কোনো কোম্পানিতে চাকরি করছেন, কোম্পানি চাকরি, ওকালতি, জমি জায়গা, ব্যবসা, মিষ্টি, রেডিমেড, মানে সোনার উপর মনোহারি, মানে সর্বস্ব জায়গা থেকে ডেভেলপমেন্ট দেখাচ্ছে, এখানে খারাপ দেখতে পাচ্ছি না। এই শতবিশা নক্ষত্রের কাছ থেকে দারুণ জায়গা দেবে। এবার যদি আসি আপনার ক্ষেত্রে পূর্ব ভাদ্র নক্ষত্রে 25 নম্বর নক্ষত্রে, সেই ক্ষেত্রে একটা মানুষ আপনাকে চিনবে, কিন্তু মানে পালিয়ে গিয়ে যেন বিয়ে করে ফেলবেন না। ভাই বা বোন সবাইকে বলছি, পালিয়ে গিয়ে যেন বিয়ে করবে না মোহমায় জড়িয়ে, তাহলে কিন্তু নিজের পায়ে নিজেই কিন্তু রুটটা কিন্তু ঠাকাস করে মেরে ফেলবেন। হ্যাঁ, কিন্তু আগে থেকে আমি সাবধান করে দিচ্ছি, নাহলে কিন্তু ডিভোর্স অনিবার্য, থাকতে পারবেন না একসাথে। ট্রানজিটটা সেটাই বলছে,
বাকি আপনার জন্ম চার্টের উপর ডিপেন্ড করবে। মানে পুত্র সন্তান লাভ করবেন, পুত্র সন্তান লাভ হবে। মানে আপনার ক্ষেত্রে যদি সন্তান এখন নেন, আপনার ক্ষেত্রে পুত্র সন্তান লাভ করতে পারবেন, বা সেই ক্ষেত্রে আপনি উন্নতি কিন্তু অবশ্যই করে করতে পারবেন, বা আপনি মানে উন্নতি বা ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই আপনি করতে পারছেন। এবার যে বিষয়টা আসবো সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে কতটা ইনকাম করতে পারবেন। ইনকাম প্রচুর ইনকাম দেবে, প্রচুর ইনকাম হবে আপনার। মানে খালি মানে কি বলবো, মানে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে একটু কানেকশন খারাপ দেখাচ্ছে, বাদ বাকি মানে শতবিশা, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দারুণ জায়গা, দারুণ জায়গা দিচ্ছে। মানে বলার মতো কথা নেই, এখানে দারুণ জায়গা দিচ্ছে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।